আজকের এই অনুষ্ঠানটি নানা কারণে ব্যতিক্রম এবং সম্পূর্ণ অন্য 10টি অনুষ্ঠানের চাইতে ভিন্নতর। আজকের এই অনুষ্ঠানটি গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান নয়। আমরা দেখতে পাচ্ছি 40 দিন তাকবীরে উলার সাথে, অর্থাৎ নামাজের একেবারে শুরু থেকে ইমাম সাহেবের সাথে জামাতে যারা সামিল হতে পেরেছে সেরকম বেশ কিছু তরুণকে, বেশ কিছু সম্ভাবনাময়ী যুবককে আজকে পুরস্কার বিতরণ করা হবে এবং সেটিকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন, মাঝে নয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি নেয়ামত দান করবেন। তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পরোয়ানা জারি হবে। তার একটা হলো বারাআতুম মিনান নিফাক, এই ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে, যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই, সে খালিস এবং সচ্চা মুমিন, তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই। এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে। আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে, তা হলো বারাআতুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। একজন মুসলমানের জীবনে এই 2টি প্রাপ্তি, এর চাইতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না। একদিক থেকে সচ্চা মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট, অপর দিক থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট। যারা টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে শামিল হতে পেরেছে, সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে, কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দেব সন্দেহাতীতভাবে। এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত, অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ। আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন, যাদের শ্রম, মেধা, অর্থ এখানে ব্যয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। যে যুবক টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে, সেই যুবক যে একজন পরিশ্রমী, তার মধ্যে যে নিয়মানুবর্তিতা রয়েছে, তার মধ্যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে, তার যে সময় জ্ঞান রয়েছে, তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে, এই 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজে শামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন অলস, একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয়। আমরা অনেকেই হয়তো জানি, আমাদের প্রাণের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন, তার মধ্যে থেকে একটি হলো অলসতা। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে, অলসতা থেকে পানাহ চাই। সম্মানিত যুবক এবং তরুণ বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস, তারা অকর্মণ্য, তারা বাবার হোটেলে খান, তারা কোনো পরিশ্রম করতে রাজি নন। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন, প্রবাসে আছেন, সেখান থেকে টাকা পাঠাচ্ছেন। আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডাবাজি করছেন, চায়ের দোকানে, বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন। আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই। 40 দিন টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারা, এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে, সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিংয়ের মতো। আমি আবারও বলতে চাই, টানা 40 দিন যিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন, এই লোকটা পরিশ্রমী, এই লোকটার সময় জ্ঞান আছে, এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে, এবং তার মধ্যে অলসতা নেই, তিনি নিয়মানুবর্তী, আরো অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে। এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন। আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো, আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে, এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন।